সন্ত্রাসী সংগঠন হিসেবে ফিলিস্তিন অ্যাকশন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার পর বিক্ষোভে নামে এর সদস্যরা। শনিবার ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ারে ৬ শতাধিক কর্মী একত্রিত হয়ে শুরু করেন আন্দোলন। এ সময় পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভের মাত্রা বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ আটক করে ১৫০ শতাধিক কর্মীকে। ফিলিস্তিন অ্যাকশনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করা সরকারের এ সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছে সংগঠনটি। সন্ত্রাসবাদ আইনের ধারা ১৩ অনুসারে গোষ্ঠীর সমর্থনে টি শার্ট পরাও এখন অপরাধ। এমন পরিস্থিতিতে গাজার সমর্থনে প্লাকার্ডে লিখে প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিন অ্যাকশন ২০২০ সালে গঠিত সংগঠন, যারা ৫ বছর ধরে উপত্যকার সমর্থনে নানা কর্মসূচি পরিচালনা করছেন। মূলত যুক্তরাজ্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে গোষ্ঠীটি। ২৩ জুন নিষিদ্ধ হওয়া এই গ্রুপটি একটি ডাইরেক্ট অ্যাকশন গ্রুপ। জুলাই মাসে সংগঠনের কিছু সদস্য ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং বিমান ভাঙচুর করে। এরপরই গ্রুপটি নিষিদ্ধ করে ব্রিটিশ আইন প্রণেতারা। ওয়েস্টমিনস্টারে শনিবার দুপুর ১টার বিক্ষোভে যোগ দেন মানবাধিকার কর্মী বিয়াঙ্কা জ্যাগার। দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানান, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাজ্য সরকারের কাছে আমাদের বাক স্বাধীনতার অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি জানাই। গাজায় জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকার যে গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানাতে এই বিক্ষোভে অংশ নিয়েছি। নিষেধাজ্ঞার ফলে গোষ্ঠীটির সদস্য হওয়া এখন অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।